আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য, আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটি। এর স্বাদও যেন অতুলনীয়। আজ আমি পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। পিঠা তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়ে এটাতে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এই চালের গুঁড়োটা বেশ কিছুদিন আগে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা পিঠা বানানোর জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারবেন, তবে ময়দা দিলে পিঠাটা অনেক সফট হয়। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, এটাও চাইলে স্কিপ করা যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যাবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে অ্যাড করলেই ভালো হবে। অল্প অল্প করে পানি অ্যাড করলে ডোয়ের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। আমরা পানি অ্যাড করে নিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু পাতলাই হতে হবে, ঘন হলে হবে না। কিছুক্ষণ সময় ধরে হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে চেড়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এই ব্যাটারটা রেডি করে নিতে আমার টোটাল 1 কাপ পানি লেগেছে। দেখুন, ব্যাটারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা ঘন অথবা পাতলা হতে হবে। এখন যতক্ষণ সময় নিয়ে আমরা পিঠার জন্য খিরসাটা রেডি করে নিব, ততক্ষণ সময় এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি। খিরসা তৈরির জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এটাতে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। প্রথমেই জাল করে নিয়ে দুধটাতে পুরোপুরিভাবে বলক আসার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ জাল করার পর এই পর্যায়ে দুধে একদম পুরোপুরিভাবে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। আপনারা চাইলে এখানে আস্ত এলাচটাও ব্যবহার করতে পারবেন। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনির পরিমাণটা একটু কম করে দিলাম, কারণ পরবর্তীতে আমি এর মধ্যে কিছুটা গুড় ব্যবহার করব। এখন কিছুক্ষণ সময় জাল করে নিয়ে এই দুধটাকে অর্ধেক করে নিতে হবে, অথবা অর্ধেকের থেকেও কিছুটা কমিয়ে নিতে হবে। জাল করতে করতে যখন দেখব দুধের চারপাশে এভাবে সর জমা হয়েছে, তখন এই সরগুলোকে ভেঙে নিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে এবং ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। এভাবে কিছুক্ষণ পর পর সরটাকে ভেঙে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন দুধটা কিন্তু এখন অর্ধেকের থেকেও কম